কত এর গোড়া থেকেও গাছ বার হয়েছে। এই গাছগুলো বসালে একটা একটা করে ফের আনারস গাছ হবে। তাই তোমার ভালো করে কেটে নেব বস্তাটা যেটা আছে লাগানো। গরম মোম সঙ্গে সঙ্গে গরম মোমটাই দিতে হবে, কিংবা নেট পালিশ আমরা দিয়ে দিতে পারবো। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা চলুন আজ আপনাদের একটা জিনিস দেখাই। সকালবেলা উঠে মা বললো যে আনারসটা কেটে নিয়ে আসতে হবে। আনারসটা না একদম পুরো হলুদ হয়ে গেছে। কোথায় গেল আনারসটা? ওই সে ওই পারে শুয়ে পড়েছে। আমি কেটে নিচ্ছি বাবা, আসা যায়নি। আনারসটা পুরো হলুদ হয়ে গেছে একদম, গাছের পেকে একদম কি অবস্থা দেখো। এই লাস্ট আনারস আমাদের এবছরে। এটা মানে কদিন পর জল হচ্ছে তো তাড়াতাড়ি একদম পেকে যাচ্ছে। আর গোড়াটা এই জায়গাটা ধরো আমি দেখি না, কাটতে এসে দেখুন কেমন হয়ে ভেঙে পড়ে আছে, একটু কি লেগে আছে। হাতে ফুটে গেছে। পিঁপড়ে ধরেছে। বন্ধুরা দেখুন একদম সকালবেলাটা আমার ফল কাটা দিয়ে শুরু হলো আজ। তবে আজ আমি টবে ফুল গাছ বসাবো। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের কার কার বাড়িতে আনারস গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বাড়িতে যাওয়া যাক। ওইখানে রেখে দিই। এর গোড়া থেকেও গাছ বার হয়েছে। এই গাছগুলো বসালে একটা একটা করে ফের আনারস গাছ হবে। তাই তোমার কতগুলো হয়েছে, অনেকগুলো গাছ হবে। এগুলো সব বাচ্চা। এর তো বন্ধুরা আপনারা আগের দিন দেখেছিলেন আমি নার্সারিতে গিয়েছিলাম, ফুলের গাছ কিনে নিয়ে এসেছি অনেকটা। তো নার্সারি থেকে আমি ফুল গাছগুলো নিয়ে এসেছি। চল, এই যে এই গাছটা নিয়ে এসেছি, এটা সাদা কালারের ফুল হবে। আর এগুলো সব 3টে জবার সেট। এটা পার্পল কালারের ফুল হবে। আর এই দুটো নার্সারির লোক আমাকে দিয়েছে, আমি জানি না কি ফুল হবে। উনি বললেন যে নিয়ে যাও, ভালো ফুল ফুটবে। তো আজকের আমি গাছগুলো বসাবো। কদিন পর পরীক্ষা চলছিল, তো আপনারা দেখেছেন সেই ভিডিও আগে। তো তার জন্য আমি বাড়িতে বালতি ছিল, আগে বালতিগুলোতে গাছগুলো বসাবো, তারপর টবে দেবো। তো বন্ধুরা প্রথমে এই যে মুড়ি আছে, এই মুড়িগুলো তলাতে ভালো করে দিয়ে দেবো। নিয়ে ভিডিওটা এবার করে দিয়ে নেব। ফার্স্ট আমি ছিদ্র করে নিয়েছি বালতিতে নিচে। এরপর কাদা দিয়ে দেব। আর আপনারা মাটির সাথে
গোবর সার মিশোতে পারেন বা যেগুলো জৈব সার হয় ওগুলোও মিশোতে পারেন। তো আমার কাছে তেমন কিছু নেই, এই ঘুঁটে ছিল, এই ঘুঁটেটা দিয়েই আপাতত মিক্সড করব। তো বন্ধুরা, প্রথমে এটা ভালো করে কেটে নেব, বস্তাটা যেটা আছে লাগানো। তারপর বন্ধুরা এই টবটা মাঝে বসিয়ে দেব, দিয়ে এর চারিদিকে মাটি দিয়ে দেব। আর একদম চাপাচাপি করবেন না, যেমন আছে ওই রকমই ওপর দিয়ে হালকা করে শুধু দিয়ে দেবেন। এরকম করে পুরোটা আমরা ভরাট করে দেব। তো বন্ধুরা, এর মধ্যে এই গাছটা কাটিং করতে হবে। তার আগে আমি এই গাছগুলো সব বসিয়ে নেব, অনেকগুলো ডালও আছে, সেগুলো বসিয়ে নেওয়ার পর তারপর কাটিং যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমার লাস্ট গাছ কিনে নিয়ে আসা, আর এটাই কাটিং করতে হবে। আর কাটিং করার পর আপনারা যে জায়গাটা থেকে কাটবেন সেই জায়গাটাতে একটু হলুদ দিয়ে দেবেন, কিংবা গরম মোম, সঙ্গে সঙ্গে গরম মোমটাই দিতে হবে, কিংবা নেট পালিশ আমরা দিয়ে দিতে পারবেন। তো অনেকগুলোই ডাল হয়ে গেছে আমার এখান থেকে, এগুলো আমি অন্য জায়গায় বসিয়ে দেব। আর কাটিং করা জায়গাটায় হলুদ দিয়ে দেব। তবে আপনারা কাটার সময় একটু গাছ দেখে শুনে কাটবেন, কোন ডালগুলো কুঞ্চিত মতন, কোনগুলো একটু পোকা পোকা ধরেছে সেগুলো দেখে কাটবেন, তাতে একটু বেশি করে নিচ থেকে কাটতে হবে। আর নিচে দেখুন কতটা শিকড় গাছে, এই যে কতটা শিকড় হয়েছে দেখুন। অ্যাকচুয়ালি কাদাটা শুকিয়ে ঝুড়ো ঝুড়ো করে দিতে বলেছিল, মানে
মাটিটা একটু শুকনো শুকনো থাকলে ভালো হতো, যেহেতু কদিন পর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আপনারা তো জানেন, তো তার জন্য। আর মাটি শুকনো কোথায় পেলাম, তবু অনেকটাই টান আছে মাটিটা। তো আপনারা যদি বা ধুলো মাটি দিতে পারেন তো খুবই ভালো হয়। অ্যালোভেরা দিয়ে আমি বসিয়ে দেবো অন্য অন্য জায়গায়। আপনাদের টবেও কলম করতে পারেন, কিংবা এরকমভাবে অ্যালোভেরা দিয়ে গাছগুলো বসিয়েও দিতে পারেন। তো বন্ধুরা, আমার গাছের ডাল বসানো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কিছু ডাল ছিল সেগুলো আমার বাড়ির চারপাশে আরও অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। আমার কাছে বেশি টব নেই, আর এইগুলো মোট টোটাল আমি টবে বসেছি, আর ওই সাইডে দুটো আছে, আর অন্য অন্য জায়গায় বসিয়ে দিয়েছি। দেখা যাক কোথায় কতটা ভালো গাছ হয়। বন্ধুরা, আজ ভিডিওটা এতটাই। আর আমি বাগানটা ভালো করে সাজিয়ে নিই, তারপর আমাদের দেখাবো কী কী ফুল ফুটছে গাছ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।